এই অতক্ষণ ধরে ঠুকুর ঠুকুর করে এগুলাই ধুচি নাকি? হ্যাঁ, আর বাসনগুলা কে ধুবে? আমি আমার জন্য রেখে দিচ্ছি ওগুলা। তাহলে ধর এগুলা ধু। তোর যেমন বাপ ঘরটা গরিব, সামনে নিজে ওইখানে গরিব থেকে যাবি। হ্যাঁ, অত বড় ঘরে বিয়া হয়েছে, তা সত্ত্বেও কোনো জিনিসটা বড় লোকের মতন চাইল ঢংটা নাইকে। দেখ ছোট বউটাকে কত সুন্দর থাকে, বুঝলি? কত স্টাইল, কত ইয়া। মুখটা কম করবি, বুঝলি না? আর ওর জন্য রেখে দিলি ওই থালগুলা নাকি? ওগুলা ও ধুবেক না, ও হিরোইন বটে আমার, বুঝলি? তুই যেমনি আছিস তুই সেমনি থাকি বিষয় খিনো। তো ওই জন্যই তো তুই কোনো পরিবর্তন হতে পারলিস না এই খিনটাতে থাইকে নিয়ে। আর মুখের উপরে মুখ লাগাবে আমার। কি এই যে এগুলা বলি আলাদা আলাদা করিয়ে দি, তোরা রাখিয়ে নিবিস ঠিক মতো করে, বুঝলি? বাহ, দমে সুন্দর আছে তো, দারুন সত্যি। কত দাম দিবে বল এখন? হ্যাঁ, এখন তো সোনার দাম দমে। আমি তো দাম ফাম জানি না, আমাকে দিলো আমি নিয়ে নিলাম। তুই আমাদের এই ঘরটা কেমন করে আছিস বল? হ্যাঁ, তুই অত বড় ঘরের বেটি ছিলা, কত কষ্টে আছিস আমাদের ঘরে। সত্যি না গো, কষ্ট কিসের আছে? আমি তোমাদের ছেলেকে দেখে এসেছি, ওর সঙ্গে ভালো আছি, সুখে আছি, তারপর তোমরা কত ভালোবাসো আমাকে। তুই আমার বেটাকে বিয়া করেছিল, আমরা ধন্য হয়ে গেছি একদম। আমার বেটাটা সত্যি পূর্ণ করেছিল যে তোর পাড়া বউ পাইয়েছে। হ্যাঁ না গো, কিছু লে না। এটা রাখে দে, রাখে দে। তোমরা কত ভালোবাসো আমাকে। আর টাকা পয়সায় কি সবকিছু? জীবনে ভালোবাসাটাই আগে দরকার। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আবার কালকে হয়েও যাবে, কিন্তু ভালোবাসা না থাকলে জীবনে কোনো দাম নাই। আমি অনেক ভালো আছি, সুখে আছি, এটাই যথেষ্ট। আমার মা তো সব আমাদের শখ সাধ পূর্ণ করছে। আমার মা দেখছে না যে আমি ভালো আছি, সুখে আছি, ওই জন্যই তো আমার মা কিছু বলে না, যেটুকু দরকার হয় আমার মা। তো দেখ বাবা, তুই এখানে ভালো আছিস না? হ্যাঁ, তোর এখানে ভালো তো লাগে। আমরা তো তোদের পাড়া অত বড় ঘরের লই বল। না না, আমি অনেক ভালো আছি। ঠিক আছে, এটা আমি দেখে আসছি। হ্যাঁ, যা যা। আর ওকে বিহা দিলি, তা সত্য মানে কি ফের করলি বাবা? আমি এত গরিব ঘরটায় বিহা দিয়ে বউটাকে, আমার বেটাটার জীবনটা নষ্ট হয়ে গেল। এই লেগো, সবজিগুলো আলাদা আলাদা করে বাছা বাছা রাখ বাবা, ওদেরকে বাজার করে আনিয়ে দিব, এবার বাছিয়ে রেখে দিব। এগুলা হাত উঠছে না ইনকে। একদিকে সরাই সরাই রাখ, নাহলে এইদিকে বিলাতি বিলাতি চিপাইন যাবে। পিঙ্কি, তুই এখানে বসে বসে ফটো তুলছি তো, যাও না একটু তরকারিটা চাপা। আমি কদিকে কাজ করবো বলতো? হ্যাঁ, ছেলেগুলোরও খাবার বানাতে আছে, জল আনবো না, আমি তরকারি বসাবো, যা একটু বসাই দে। তুমি যা পারবে করো, আমাকে কোনো বলো না, আমি কোনো করতে লাগবো। কেন এমনি বলছি বল? আমি কি একাই পারবো সামলাতে সংসারটা? তুই বল। হ্যাঁ, এতদিন আমি সামলাইছিলি, কিন্তু এখন তো পরিবারটা বড় হলো। তুমি কি সামলাইছো আমি দেখতে পাচ্ছি, ঘন্টাটা সামলাইছো তুমি, এটা তো তোমার ছিড়ি। নিজেকে সামলাতে পারছো না, ওর সংসার সামলাবে। বাকি শাশুড়ি মা আছে বলে সবকিছু সামলাতে পারে। তোমাকে যে অবস্থা, তুমি নিজেকে নিজেকে সামলে লাও। আগে 5 জনের সঙ্গে উঠা বসা করবার আগে লায়ক হয়ে যাও। ওরকম বলিস না পিঙ্কি, বুঝলি? আমার দুটো ছিলা, বল, ছিলা মানুষ করতে হয় আমাকে, আমার সংসার দেখতে হয়। হ্যাঁ, তো ছিলা হয়েছে কি? ছিলা হয়েছে বলে নিজে ফিট ফাইন থাকবো ওরকম মানে আছে নাকি? ছিলা হয়েছে বলে কি সব চলে গেল নাকি, যে গুলগুলি এমন থাকবো? তো তোর কোনো না, তোর 5-6 মাস হলেও বিয়া হওয়া, বল অমনি বললে হবে? তরকারি যা একটু চাপান দে, আমি কাজগুলো করি। আমি পারবো না। আমাকে মা বলেছে ভালো করে থাকতে, ফিট ফাইন হয়ে থাকতে। আর ওই হাত পুড়াই পুড়াই রান্না করতে পারবো না, আমার ভয় লাগে দমে আগুনের সামনে যেতে। আর সামনে পাড়া ঘরের লোকজন আসতে গেলে আমার তোমার নাম করে। তোকে ভগবান সুন্দর পাঠাইছে, তা বলে কি তুই অত ঘমন করিস না, বুঝলি? আমি এমন আছি, আমি এরকমই থাকতে চাই, এরকমই আমি ভালোবাসি থাকতে, বুঝলিস না? আমি তোর মতন তো অহংকারও করি না, আমি এরকমই ঠিক আছি, বুঝলিস না? আমার কোনো ভালো হওয়ার দরকার নাই। আমার তুই এরকমই থাকবেই তো। তোমার বাপের ঘরটাকে দেখা এসেছি, যে পরিবেশ থেকে আসিছো না, কোনোদিনও চাইলেও ভালো করে থাকতে পারবে না, ওরকম গিস্টার মতোই থাকবে। বাবারি, তোমার বাপের ঘরটা কি জঘন্য, কি নোংরা। আমাকে যে গ্লাসটা জল দিয়েছিল, জল তেষ্টা মরে যাবো আমি, তাও গ্লাসটা জল খাবো না। শোন দেখ, তুই আমাকে যা বলছিস বল, ঠিক আছে না? বাপের ঘরে লিয়ে কিছু বলবি না আমার। হ্যাঁ, তোর বাপের ঘর বড় লোক বলে তা বলে কি আমার হইতে পারে? পাঁচ আঙ্গুল কি সমান? আমাদের পাঁচ আঙ্গুল। বলবোই, যেমনি যেমনি অবস্থা দেখে তুই আমাকে যা বলি আমি সব সহ্য করে, আমি বলে দিছি। আমার মা বাবার বাপের ঘরে লিয়ে কিছু বলবিস নাই, আমি বুঝলি? বানায় বানায় বলি নাই, বানায় বানায় তুই না খাবিস না, যা না যাবিস না, যা বাপের ঘরে যাবো তো নাই, যাবো তো নাই, মাথা খারাপ হয়েছে ওই জায়গাটা আমি যাবো? কোনোদিনও যাবো না। তাই আমাদেরকে কোনো সম্বন্ধ দেখতে ইয়া করো না, আমাদেরকে কোনো রিশতা তাহলে রাখো না আমার সাথে, বুঝলে? তুমি যদি এতটা ভাবো যে আমি এরকম বটি ভিখারির মতন থাকি, ভিখারির মতন থাকতে চাই। তোমায় দেখাচ্ছি এরকমই। দেখি জয়া জল আনতে যাবো নাকি? এ জয়া, জয়া। হ্যাঁ বলো। জল আনতে? হ্যাঁ, ডাকতে আলি তোকে। জল আনতে যাবি না? যাবো, জানো ঘরে অত কাজগুলো পড়ে আছে, কি করে ছাড়ে যায় বলো? কেন তো যা।
ও কোনো কিছু করতে খুঁজে না। আমার শাশুড়িটা দেখো না, কোনো কিছু করতে দিবে না। ওকে বড় লোকের ঘরে বিটি বটে, সেই জন্য জানো কি বলবো, আমার জীবনটা একবারে ছারখার হয়ে গেছে সংসারটা। আমি তো দেখি যে তুই এসব ওর সাথে মিশিয়ে জল আনতে যাস, ডাকলেও যাস, তো যাটাকে তো কখনো দেখিয়ে নেই আমি। সংসারে কি কাজ করি নে বলো না, সব ঢালে দিই, তাও আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না জানো। ছোট বড় এসেছে বলে, অতদিন বিয়ে হইলো, দুটো ছেলে হয়ে গেল, তো আমাকে ওর ভালোবাসতে শিখলো না। আমার বাপের গোটা গরিব বটে, সেই জন্য আমাকে দেখতে পারে না জানো। চলো চলো, তো যার সাথে কোনোদিন কথা বলিনি, একটু কথা বলবো। কোনোদিন তো কারোর সাথে মিশতেই জানা নেই, তাও দেখি কথা বলছি নাকি। চল চলো, আসো আসো। হ্যালো এই দিদি পিঙ্কি, তোর সাথে কথা বলতে এলো পাড়া দিদিটা। ও বলো। কি করছো? ঘুমাচ্ছিলাম। ও, তুমি তো আমাদের দিকে যাও নাই গল্প টল্প করতে। না না, আমরা কারো ঘর দুয়ারে যাই না, ওইরকম আমাদের ঘর শিক্ষা দেয় নাই যে আর ঘর বার ঘুরে বলবি। আমরা ছোট থেকে ঘরেই থাকতাম, এখনো ঘরেই থাকি। দিদি অমনি কেন বলছো? তোমার সাথে কথা বলতে এসেছো না? হ্যাঁ, ওরকম আমাকে যেমন বলো সেমনি কি পাড়ার লোকগুলো কাপড় বলবে তুমি? তোমরা কোনো ইয়া নাই বলো, তোমাদের কোনো ম্যানেজ নাই? যে মানুষ ঘুমাচ্ছে কেমন চলে এলে ফট করে, আধ ঘুমে উঠলাম আর মাথা ব্যথা করে। একটা কথা বলবো, কিছু মনে করো দিদি, তোমার থেকে না জয়া বহুত ভালো, গরিব ঘরের মেয়ে ছেলে হতে পারে, বুঝলে? তুমি কি বললে আমাকে দিদি ঠিকই বললে? বলছি। হ্যাঁ, তোমার থেকে আমি কত ছোট হব, তুমি আমাকে দিদি বলছো? তোমার একটু আক্কেল নাই? তো তোমাকে সম্মান দিয়ে কিছু তো বললো, হ্যাঁ, সেটারও রাগ না, তারপরে দিদি বলবে? না, ও তুমি চলো দিদি না, চলো, হবে ছেড়ে না। দাও, তুমি ওর সাথে কথা বলতে হবে না। বাবরে বাবরে, আমি কথা বলতে কি গিয়ে বলবো, তোর যাটা সত্যি আলাদাই বটে বাবা। হে গো, বলি তুমি ছিলে না জানো, ইয়া ছোট বউটার বাবা এসেছিল বেহাইটা নিমন্ত্রণ দিতে, ওর ভাইয়ের বিয়া। তো বলছি কি, বলি একটা সোনার চেন দিলে গেলে হইতো নাই? শুনে লাও, আমাদের সোনার চেন দিবার অকাত নাই, বুঝলে? সোনাই দিবিস, আর ছোট ছোট কানের দেখবি সাইজের, যেমনি আমাদের সামর্থ্য সেমনি দামের দেখে নিবি। তো হ্যাঁ গো, তো এইটুকু টুকু দিলে গেলে অপমান হবো না? হ্যাঁ, ওরা তো বড় লাগবো। তো ওয়াদাটা দেখলে হবে? হ্যাঁ, পয়সা আছে তো বল। ঠিক আছে, নাইন দিতে ঠিক হবে, আছে। আমি যেমন পারবো সেমন দিয়ে নিবো, বুঝলো? তুমি খালি পয়সাটা আমাকে দিয়ে দিবে। কি যে করবো বাবা, বিকাল বেলা এত ভোক লেগেছে, কিন্তু বউগুলো না খাতে দিবার কোনো ইয়া নাই। কই গো, এই দুটি খাতে দা, কিছু আছে তো? লাও, ছোলা আছে দুটি, এটাই খেয়ে লাও। এই ছোলাটাকে আমি এমনি খাবো নাকি? দুটি মুড়ি এনে দে, তোরা বাপের ঘরে খাই নাই তো কি আমরাও খাই নাই? হ্যাঁ, ছোলাটাই ছিল, আমি ভাবলি তুমি শুধু ছোলাই খাবে, সেজন্য তোমাকে মুড়ি হ্যাঁ, শুধু ছোলাই খাবো? দাঁত গুলানকে আমার চিবাই চিবাই ইয়া করো, দুটি মুড়ি আন যা। মা একটা কথা বলবো, সবসময় তুমি আমার বাপের ঘরে নিয়ে বলো না, খুঁজবো বুঝলে না? তুমি প্রত্যেকবার আমাকে যখনই কোনো কিছু হয়েছে তুমি আমার বাপের ঘরে নিয়ে বলছি, কেন বলবে তুমি সবসময়? তো সেটা বলো না। বাপের ঘরের লিয়েই তুই বাপের ঘরের লাই তো সব শিখে আইছিস, কোন আমার ঘরটাই শিখলি সব কিছুটা? এত কিলে বছর শিখাইছিস? হয়ে গেল, তুমি কোনো আমাকে ভালোবাসতে শিখলে না। তাও তুই কোন বুঝলে? শিখিস না, এত বছর হয়ে গেল তাও। যা, অত বিগলাইতে হবে না, যা তুমি তোকে শুধু মুড়ি চান। পিঙ্কিকে চিনো আর কাকে গুলো। হ্যাঁ হ্যাঁ, ছোট বকে চিনবো আমি। কি লগত তুমি এখানে বসে আছো? আর বলো না, জানো মা আমাকে দেখতে পারে না, পিঙ্কি আমাকে দেখতে পারে না। বলো আমি কার কি দোষ করেছি বলো না? কোনোদিন কারো ক্ষতি করেছি? না তো। হ্যাঁ, সংসারটা সবকিছু ঢালে দিই, সবকিছু সংসারে কাজ করি, পিঙ্কিকেও কোনো করতে দিই না, তার মধ্যে আমার সাথে এমনি কেন করে মা বলো না? আমার বাপের গোটা গরিব সেজন্য, হ্যাঁ বলো তুমি। শোন, আমি সবকিছুই জানি, মাকে অনেকবার বলেওছি, তো মা বুঝবে না, তো আর কি করবি বল? তো তুই নিজের সংসার বড়ে, তুই আমাদেরকে ছেলেপুলে ভাবে নিয়ে কাজ করতে থাক, যেরকম ভাবে করে থাকি, বুঝলে? আমি ওরকমই করি জানো, কোনোদিন মাকে কোনো দুটা কথা বলি নাই, পিঙ্কি কোনোদিন বলি শোনো, নাই। হ্যাঁ? তুমি নাই তো ভগবান দেখছে, বুঝলে? সেবাই পরম ধর্ম বটে, বুঝলে? গল্পটা একটা আছে না, সেরকম তুমি তোমার নিজের কাজ কাজ নাই? করতে থাকো। হ্যাঁ, ওই লিল্টু কত সুন্দর কাজ করে, অফিসে কাজ পাইলো, কই কোনোদিন তোমাকে ঢুকাবার চেষ্টা করেছে? কোনোদিন করে নাই। ও যায় যে ভাইটাও তাহলে জহর নামে যাক, বুঝলে? অমনি থাকো। ঠিক আছে, আমি দিন মজুরিয়া খাটে নিও, আমি বহুত ইসে আছি, বুঝলে? আমার টেনশন নাই। ঠিক আছে, চলো তোমাকে ভাত দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা এমনি খুশিতে আছি, তুমি অত দুঃখ করো না, বুঝলে? তুমি দুঃখ থাকলে আমারও খারাপ লাগে। মা, মা হলো? তুমি রেডি হলে? হ্যাঁ গো, তো হয়ে গেল সাহেব। হ্যাঁ, আমি রেডি হয়ে গেলাম, তুমি এখনো কিছু হয় নাই? জলদি করো। আমার হয়ে গেল পিঙ্কি। তুমি কোথায় যাবে? কেন, তোর বাপের ঘর, তোর বউটুকু দেখতে। কোনো গায়ে হলুদ বটে যদি এমনি করে কেটে হলুদ শাড়ি পরে যাচ্ছ? হ্যাঁ, লোক দেখলে কি বলবো গো আমাকে? তোমার তোমার তো সম্মান নাই, আমার সম্মানটা আছে সেটাও চলে যাবে। তো কি হবে, আমার এই শাড়িটাই আছে সেজন্য আমি পরলি। শাড়ির সঙ্গে কেউ কোনো দেখবে না, বুঝলি? মন থাকা চাই। তো আমি বলি, তোর যাওয়ার কি দরকার? হ্যাঁ, ও কে উস্কালো? আমি নাই বলি ওকে, আমার কি জানা লাগে ওকে বলতে যাবো? তো আমার ঘরের লোকে বড় না, আমাকে তোমরা লিখবে না? শুনো, সব জায়গায় না নিমন্ত্রণের ব্যাপার থাকে, তোমাকে তো কেউ নিমন্ত্রণই করে না, তুমি মুখ উঠে চলে যাবে। তুমি কি নিয়ে যাবে শুনি? ও তো দাদা এক জোড়া আঙুল চুটকি এনে দিয়েছে বাজারলে রূপার, ওইটাই নিয়ে যাবো। ছি, আঙ্গুল চুটকি?
আমার বৌদিকে তুমি আঙুল চুটকি গিফট করবে? হ্যাঁ, জানো কত বড় লোকের ঘরের বউ মানে বউ হয়েছে, আর ওর নিজের কত মানে বাপের ঘর কত বড় লোক, স্ট্যান্ডার্ড মিলেছে। বড়লোক আমার হলে কি হবে দাদা বাপ? শ্বশুর ঘরে যেমন বড় লোক, তেমনি আমার বাপের ঘরে বড় লোক। ও একটা বড় লোক ঘর থেকে গিয়ে আমি আরেকটা কিছু বড় লোক ঘরে জিনিস তো আসছে। দিছি, কিছু উপহার তো দিছি, অমনি করিস না। তা তুই হ্যাঁ, দু তুই আড়াইশো জিনিসটাকে আগে দেখতে যাচ্ছিস। তা তুই 200-250 টাকার আঙুল চুটকি টাকা নিয়ে যাবি অত বড় ঘরটাতে? হ্যাঁ, আর তো কেমন করে তোমরা তো দিবি তুই? দিছো মা কানের। হ্যাঁ, আমি তাও ওকে নিজের হতে দিছি যে না বউটাকে দেখতে শোনো, যাচ্ছি, কিছু তোমার দিই। শুনলে খারাপ লাগবে, কিন্তু বলবো কি, সত্যি কথাই বলছি। আমাদের ঘরে কামিন আছে না, ওরা ওই আঙুল চুটকিগুলো পরে নেয় যেগুলো তুমি গিফট করবে। ঠিক আছে তোরা যা, যেত বড় তোরা কথা বলে দিলি। হ্যাঁ, তোর বাপের ঘরটা কি আমার বাপের ঘর ছিল না? হ্যাঁ, যদি এমনি বললি তুই মানছি আমার বাপের ঘর যাস না, জল তল খাবিস না, ঠিক আছে, আমি কোনো ওটাকে মাইন্ড করি না। কিন্তু তোর এই কথা বলা সাজছে? হ্যাঁ, তুই যাস না, তুই মুখের উপরে আমাকে বলে দিছিস, আর মা তুমি দাঁড়া দাঁড়া শুনছো? তা আমি কি বলবো বল, আমার কোনো বলার নাই, বউ তো ঠিকই বলছে, ছোট বউ ঠিকই বলছে। ঠিক আছে তোমরা যাও, বুঝলে, তোমার বাপের ঘর তুমি খুশি থাকো, আমার যাওয়ার দরকার নাই। তো তুইও তো না জানিয়ে শুনে সাইড করে নিয়েছিস আগে। তুমি রেডি হও, ওকে বাদ দাও। আমি চাইছিলাম ও যাতে না যায়, তাও চলে আসছিল কোন দিক থেকে যাওয়ার জন্য। আপদ একটা, কোথাও যাবো শান্তি নাই। হ্যাঁ গো, বলি আমার তো দেখছো এত টাকা খরচ হচ্ছে, আর তো সেরকম টাকাও নাই বেশি। হ্যাঁ, মাসে মাসে দেখাতে হচ্ছে, তো রিন্টুর কাছে খুঁজোটুকু বলো, আমাদের যতটুকু জমা পুঁজি ছিল আর শেষ হয়েই তো আসছে। তুই দিবে খে? কেন দিবে নাই? হ্যাঁ, বলছি রে শোন বাবা, কি হলো বল? বলছি রে শোন, আমি একটু শ্বশুর ঘর যাচ্ছি, বুঝলিস তো? এখন আর শ্বশুর ঘর? আমার শ্বশুর তোমার শরীর খারাপ, বসে পড়ে গেছে, বুঝলি? শ্বশুরের মাথা ঘুরে। শরীর খারাপ হয়ে যায়, নিজের মাটার শরীর খারাপ হয়েছে, সেটার কোনো মানে চিন্তা নাই। তো মাটা নাই, এতগুলো ঘরের লোক আছে, আর ওদের এখন দেখবার কেউ নাই। তো আমি এখন পিঙ্কি নিয়ে যাচ্ছি, আমার বিকালকে তখন ঘুরে চলে আসবো, সেরকম ভালো বুঝি তো। এখন তোর মাকে দেখাতে হবে খে, আর সেমনি এখন টাকা নাই, এখন বাইরে নিয়ে যেতে হবে, সেটা নিয়ে চিন্তা করেছিস কোন? তো দেখ, এখন মায়েরটা তো এমার্জেন্সি নাই না, এখন ওর বাপটা পড়ে গেছে, আরো বলছি এমার্জেন্সি নেই, তো যাবি আজ না তো কাল যাবি। তো পয়সা তো দরকার ছিল। আমি আসছি আমার শ্বশুর ঘর ঘুরে, তারপর তখন দেবো পয়সা। বল, পিঙ্কি, এখন বলছে চলো, পরে দিব আয় চলো। পয়সা। ছাড়ে দে। মানে এটা চিন্তা নাই, ও শ্বশুর ঘরের নিয়ে চিন্তা আছে। হ্যাঁ, না তো ছাড়িয়ে দাও, বেহাইটা পড়ে হয়েছে, দেখিয়ে আসুক। কি বলছিল তোমার মা? আমার মা বলছিল যে শরীর খারাপ, তো বুঝে পয়সা পাতি কিছু দে। হ্যাঁ, আবার তো 12 মাস শরীর খারাপ লেগেই গেছে, কত দেবো আগে? আমি ভালো কথা বলে দিচ্ছি, 1 টাকাও ফালতু খরচা করবে না। বহুত কষ্ট তুমি রোজগার করো। না আগো, কিছু পয়সা দিতে হবে, বলো মাকে, বাবা নিয়ে যাও বাইরে, ভাইটাকেও বলতে হবে যে কিছু দে। কোনো দরকার নাই, তোমার দাদাকে বলবে দিতে। তোমাকে 1 টাকা আমি বললাম দিবে না, মানে দিবে না। এইখানে চিকিৎসা হবে না মায়ের, বাইরে সে করাতে হবে। যেখানেই হোক, তুমি টাকা দিবে না মানে দিবে না, আমার এটা শেষ কথা। আর যদি ঠিক তুমি আছে, টাকা দিয়েছো, তুমি যেটা তার ভালো ডবল বুঝে টাকা আমাকে দিতে হবে। তুমি যদি তোমার মাকে 10,000 টাকা দিয়েছো, তো আমাকে 15,000 টাকা 20,000 টাকা দিতে হবে। আমি গয়না করব, তখন আমাকে দেওয়ার সময় টাকা বেড়ায় নেই। ওর মায়ের 2 দিন ছাড়া শরীর খারাপ, তখন তোমার টাকা বেরিয়ে যাবে। খবরদার বলে দিচ্ছি, আমি 1 টাকা দিবে না। বাবা হ্যাঁ বল রে। বলছি, এটা ধর, এটা 1 লাখ টাকা আছে বুঝলি, এটা মাকে দেখাই নিবি ভালো করে। তো এই টাকাটা তো কত কথা পালিস তুই? আর জয়ার কানে ছিল না 1 জোড়া, আর আমার সোনার আংটিটা যেটা বিহাই দিয়েছিল, ওই দুটা বিকে দিলি তো 1 লাখ টাকার ওগুলা কে মতো বিকতে হলো। বললো আর এখন? কি? হ্যাঁ, জানিস না এখন সোনার কত দাম, আর ওগুলা করতে পারি না সোনার দাম পারিবি? থাক, কোনো ব্যাপার নাই, আগে মায়ের শরীরটা দেখতে হবে না, মাকে কোন রকম ভাবে সুস্থ ভাবে নিয়ে আসতে হবে না ঘর, ওটা বুঝলে হবে। তুই একদম টাকা পয়সা চিন্তা করিস না বুঝলি। আর ঘরে কিছু টাকা ছিল, ওটা মিলাই নিয়ে 1 লাখ টাকা হলো, আমি এটাই দিতে পারলি বুঝলি। তুই জলদি মাকে নিয়ে যা বুঝলি, ভালোভাবে হ্যাঁ। নিয়ে আই ওকে সুস্থ ভাবে। দেখ, তুই এত টাকা জোগাড় করে দিলি, তোর কাছে খুঁজি নেই, তাও তোর মায়ের চিন্তা করলিস তুই। আর ছটকার কাছে টাকা খুঁজলি তোর মায়ের জন্য, তখন বলছে শ্বশুর ঘরে শ্বশুর শরীর খারাপ হয়েছে, যাবো দেখতে, এসে নিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওইসব কথা আর বলিস না বুঝলি, তুই অত চিন্তা করিস না, যা তুই মাকে দেখা, ওই উল্টা পাল্টা দিকে ধ্যান দিন না এখন। এই, কতক্ষণ থেকে তো বাসনগুলো রাখা আছে, এখন যদি নিয়ে যাচ্ছিস সেও আর ফেলাই জরুরি আছে, আর ওইটা অমনি দোকান দিলি, ওইটা কে পুরাবে? আমি কোনো একটা কাজের একটা কোনো শেপ নাই খে। মা তুমি আমাকে সবসময় অমনি করো না, বুঝলে, আমার বহুত খারাপ লাগে। পিঙ্কি দাঁড়ায় আছে, তুমি ওকে কোনো কিছু তো বলো না। ও এখানে বাসন ও ঢুকাতে পারতো, কই ঢুকাইলো? হ্যাঁ, তুমি আমাকে বলছো বারবার। যা অত ভাষণ ছাড়িস না, পিঙ্কি কি ছোট বড় হয়ে গেছে। যাইনি, বিউটি পার্লার থেকে কাটিয়ে আসবি বুঝলি, আর আমার বাপের ঘর নিয়ে যাবো তোকে। অনেক শাড়ির দোকান আছে, দারুন দারুন শাড়ি আছে বুঝলি, কিনে দিব আমি। হ্যাঁ ঠিক আছে। ভাগ্যিস তোর জন্য আমি বেঁচেছি, তুই ভাগ্যিস পয়সাটা দিয়েছিলিস আমার অসুখের সময়। হ্যাঁ, মা তুই কি বলছিস এটা?
কি বলছিস রে? তুই কার জন্য ঘুরে আসছিস? হ্যাঁ, যখন শরীর খারাপ হয়েছিল কে পয়সা দিয়েছে তোকে? কেন পিঙ্কি দিয়েছে? বা তুই শুধু ছোট বউয়ের গুনগান করতে থাক, আসল কথাটা জানি। আর জয়া যদি না থাকতো তাহলে তুই আজ বাঁচিয়ে আসতি নাই। বেচারি ওর কিছু নাই, তার কি মধ্যে হলো, ও হ্যাঁ? নিজের সোনার কানেরটা এই, কি বিকে হলো? দিয়ে কিসের চেঁচামেচি হচ্ছে? হ্যাঁ, মা বলছে যে পিঙ্কির জন্য নাকি, ছোট বউয়ের জন্য নাকি তুই বাইচে ফিরে এসেছে। আসল কথাটা বলছি, জয়া যদি না থাকতো তাহলে তুই আজ কোনোদিন ফিরে আসতে পারতি না। বেচারি কিছু নাই, কিন্তু ওর নিজের সোনার কানেরটা, আমার আংটিটা বিকে দিয়ে নিয়ে 1 লাখ টাকা জোগাড় করলো, আর সেটা দিল বাবাকে, যাতে তুই হ্যাঁ রে, সুস্থ তুই ভাবে জানিস? ঘর ফিরতে পারি। না জানিস বাবাকে শুনে তুই বাবাকে বলছিস, জিজ্ঞাসা কর। হ্যাঁ? তো তুমিও তো আমাকে কোনো বলিয়েছো যে ছোট বড় বইয়ে দিয়েছে, আমি ভাবলি ছোট বইয়ে জানি দিয়েছে, ওই তো আমাকে বাহ, ভালোবাসে বেশি। মানে ওর ও গরিব ঘরের বিটি ছিল ওটা বলে, ও গরিব ঘরের বিটি ছিল ওটা বলে ওর কোনো সম্মান নাই। আর এই বড় ঘরের বিটি বড় বলে এর সম্মান আছে নাকি? ছেড়ে দাও গো, তুমি মাকে কিছু বলো না, ছেড়ে দাও বুঝলি? না, ও এই ঘরে বুঝবে আমি না, ও এরকম বুঝবে ঘরে না। একদম থাকবো না যেখানে হ্যাঁ। তোমার সম্মান নাই। তোমার সম্মান না হলে আমি একদম থাকতে পারবো না বাবা। আর আমি এই ঘরে একদম থাকবো না, না, আমি না, বেরাই তুই আছি। কেন যাবি? না, আমি তুই থাকবো না। তুই কেন যাবি সে? দাঁড়া, চলো। তুই কেন যাবি সে? দাঁড়া। আমি তো জানি না, বল। হ্যাঁ গো ই বউ। বুঝবে না ইনকে কোনোদিন। আমাকে মা অতদিন হ্যাঁ। সাথায় আর করে আমি কোনোদিন কিছু বলিনি, আজকে মা এত বড় কথাটা বলে দিল না জানি শুনে। হ্যাঁ গো, তুই অতদিন থেকে আমাকে বলি নাই। হ্যাঁ, তোকে যে আমি এখনো বলছি মা, যে হ্যাঁ গো তুই আমাকে টাকাটা দিলি তো ওই জন্য আমার জীবনটা বাঁচছিল, কিন্তু তাও তুই চুপেই আছিস, যে কিছু বলছিস নাই। হ্যাঁ, শোন, এই গরিব হতে পারে মা, তোকে অনেক সম্মান করে, আর তুই যেখানে ইয়াকে একটু সম্মান করি না। আমি চাই না এই ঘরে আর থাকতে, চলো বুঝলে। না না, যাস যাই না, না, যাস যাই না। দেখ, আজ তোর জন্য হলো। আজ তুই টাকা টাকা করে গেলিস, হ্যাঁ, আর এই টাকার জন্য আজকে একটা বড় বেটাটা আজকে হারালিস তুই। হ্যাঁ, তা আমি তো জানি নাই না গো, আজ আমার একটা ভুলের জন্য আমার চিলাটা ঘর ছাড়া হইলো। অমনি ভাবে ঘর কন্যা হয় নাই, ভালোবাসতে হবে সবাইকে। হ্যাঁ ছোট বউ, তোমাকে এত ভালোবাসা দিলি, কিন্তু তুমি আমাকে কোনো কথাটা একটু কোনো বললে নাই। আমার আজ তোমাদের জন্য আমার চিলাটা ঘর ছাড়া হইলো, আমি কি বলিবে করবো? একটা কি করে? হ্যাঁ, সত্যিটা বলিবে একটা কি করে? কান্দলে হবে কে? আজ বড় ঘরের বিটিকে আমি চিনলি, আজ গরিব ঘরের বিটিকে চিনলি না। আমি এটা ভাবলি না যে আমার দুটাই বউ বটে। তো কান্দতে হবে না, চলো ওকে, এখনো সময় আছে, এখন ওকে এখন আটকা। চল 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 চলো চলো, হ্যাঁ? আমার দুটা বেটার বই তো সমান, আজ থেকে দুজনাকেই ভালোবাসবো, চলো। চল, চল, চল।